হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই দুপুর আর কি মানে এখন 12:30টার ওপরে হয়ে গেছে, তো এখন থেকে শুরু করছি। তো এখন যাচ্ছি দেখো ভাঙাচোরা রাস্তা দিয়ে, মানে ভিতর রাস্তাতে গেলে তাড়াতাড়ি হয়, কিন্তু রাস্তাটা যে এত বাজে অবস্থা সে আর বলার মতো না। এদিকে মেন রোড দিয়ে গেলে গাড়ির প্রচুর চাপ, তো ওই জন্য ঠান্ডা মাথায় একদম ভিতর দিয়ে যাই আস্তে আস্তে, দেরি হোক অসুবিধা নেই। তো এদিকে এই সময় একটা জিনিস খুব ভালো লাগছে, কি বলো তো, মানে অন্যদিন যেমন রোদ্দুর থাকে না, এই সময়টা দেখো রোদ্দুর নেই, মেঘলা মেঘলা করেছে, কিন্তু গরম আছে ঠিক, কিন্তু এই রোদ্দুরটা নেই। খুব চোখে লাগে রোদ্দুরটা বড্ড। এই সিনেমাটা কি সুন্দর করেছে, এই সুন্দর না? তো প্রায় চলে এসছি, চলো যাওয়া যাক বাড়ি আস্তে আস্তে। তো এদিকে একটু দই নেবো, দেখি গরমে একটু দই খাওয়া ভালো, টক দই। এই যে একটু দই, টক দই দেখুন ছোট, দেখো ঘর বাড়ির অবস্থা। ছেলে পড়ে এখনো বইটা সব ঠিক করে গুছিয়ে রাখিনি, যা গরম লাগছে না। আম নিয়ে এসছি, তোমার টক দইটা কোথায় গেল? এই যে এটা একটু ফাটিয়ে খেতে হবে। তো এদিকে এখন দেখি স্নান করবো, মানু তো স্নান করতে গেছে, ঠাম্মার সাথে পুকুরে গেছে, 1:15 মতো হয়ে গেল। আর এদিকে সকালে না রান্না করে গেছিলাম আজকে, ওই কালকে রাইস অল্প একটু ছিল, তো মানু বাবা নিয়ে গেল সকালে, আর মানে আর একটু মানু খেয়েছে সকালে। আর তোমার ওই জন্য ভাবলাম যে একেবারে তাহলে আমি ভাতটা করে যাই। তো সবজি বলতে পটল ছিল, পটল ভাজা করেছিলাম, আর ভাত আর ডিম সিদ্ধ, আর একটু ডাল আছে, সেই ডালটা গরম করে রেখে গেছে, আবার দেখি গরম করবো, ওই ব্যাস ওটাই হয়ে যাবে। কালকে দুপুরে যে ডালটা রান্না করেছিলাম সেটা তো খাইনি, রাতে ওইসব রান্নাবান্না করেছি বলে, তো রান্নাবান্নার আর চাপ নেই। আর এবার দেখি স্নানটা করে নিই, আর একটু আম নিয়ে রেখেছি, সেরকম হয় রাতের দিকে একটু আম দিয়ে ভাত খেয়ে নেব। আর দইটা দেখি মনে করলাম খাবো এখন একটুখানি, মানু আসলে, তা সে ও তো এখন আসেনি, তাহলে এখন থাক, ও আসুক তারপরে একসাথে খাবো। দেখি এই যে ডালটা একটু গরম করে নিচ্ছি, আম ডাল তো ওই জন্য আর কি। তুমিও কেলে কি করবো এখন, কি বানাবা তুমি? অনু ঘুমাবা না তো, কোন কার্য করতে যাবা? এই রাজকার্য করব। আচ্ছা, আর বুকের ওখানে কি হয়েছে, ফুলে গেছে কেন তোমার? হাড়ের ঠিক ওইখানটাই, ওই তো আমি দেখতে পাচ্ছি হাড়ের ঠিক নিচটাই, হাড়ের নিচে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ওখানে? বলবো না। বলবো না? না বললে আর কি করা যাবে। সকালে বললাম ভাত করে গেছিলাম, এই দেখো এই একটা পিঁপড়ে দেখো তোমার হলো গায়ে উঠেছিল, কামড়াচ্ছে, তা আমি সেরকম মারিনি, এমনিই দিয়ে দিচ্ছি, তা দেখো ও ওইরকম মতো ঘুরে বেড়াচ্ছে। এদিকে যে দুটো ডিম সিদ্ধ করেছিলাম একেবারে সেই খোলা ছাড়িয়ে রেখেছিলাম। ভাত তো সে মনে হচ্ছে যেন চাল মতো হয়ে গেছে মানু। হুম না তাই তো, ভাত চাল মতো হয়ে গেছে। আর লাগবে না আমার, আর লাগবে না? ভাত না খেলে কোনোদিন তুমি বড় হতে পারবা না। ওই দেখো দেখেছো কিনা বদমাইশি, দেখেছো? দেখো, আর না না না, থাক 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 থাক, ডাকতে ঠামা ডাকছে, দেখতো কি বলছে। আর এদিকে আছে এই যে তোমার হলো পটল ভাজা। তো চলো খাওয়া দাওয়া করি নি। এদিকে মানু চলে গেল, ওই ভাত যেমন তুলে দিয়েছে, ওকে আবার একটু ভাত দিয়ে দিলাম। কেন? তরকারি তো পড়তে পড়তে আসছে। কি তরকারি দিয়েছে? মাছ। বসো ওখানে, বসো বসো ওখানে। আমার ডাল নাই কিনা শুনুনি, আম ডাল দিয়ে আসবা? দাঁড়াও তাহলে এই বাটিতে দিয়ে দিই, ডিম ঢেলে নিয়ে। তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি। বাবা গরম হয়ে গেছে এটা রে, বসে রেখেছিলাম। আর
দিতে হবে না। তাহলে তুমি ওরা নিয়ে যেতে পারবো না, দাঁড়াও দাঁড়াও, আমি প্লেট দিই, দাঁড়াও। দা মোরে বাবা রে, বড় মাতব্বার, গরম বিশাল। যাও দিয়ে এসো। তো চলো দিয়ে আসুক, খাওয়া দাওয়া শুরু করি, মানুষ আসুক দেখি। এনু এই দেখে ওঠ। তো এইদিকে দেখো, দুপুরে খাওয়া দাওয়ার পর সেই যে শুয়েছি, আর এখন কটা বাজে দেখো, এই যে বাবা 6টা, চোখে দেখতে পাচ্ছি না, আমার ঘুম থেকে উঠলাম তো 6টা এখন 20। সোনা দিচ্ছে সবাই, ওঠো, এই দেখো, ওঠো ওঠো, ঠিকই ওঠো। আবার এখন না উঠলে আবার রাতে ঘুমাতে পারবে না, ওঠো। কি এই কদিন কি একটা যেন বড়মণি ছিল, আর সমানে বড়মণির সাথে ঘুরেছে ফিরেছে, আর এই করছে, ঘুমাচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, ওঠো ওঠো, ঠিক ওঠো। ওই দেখো, দেখেছো, উঠবে না। আর সেই বালিশ ছেড়ে ওই দিকে চলে গেছে, বালিশটা সেই ওর পড়াতে হবে, কাচাকুচি করেছিলাম। তো এদিকে এমন ঘুমালাম তো 6:30 বাজতে যাই, তো তাও যেন মনে হচ্ছে ঘুমায় হয়নি, মানে এত গরম না ঘরের মধ্যেই। তো এদিকে যাই হোক, সন্ধ্যা তো হয়ে গেছে। দেখি আমার কিছুটা বাসন আছে, কারণ ওই সকালে ছিল আর দুপুরে খেয়েছি সেসব বাসনগুলো একেবারে দেখি নিয়ে আসি, মাজা ঘষা করে নিই। এই ঘুম থেকে উঠেছি যেন মনে হচ্ছে গা ধুই, এখন ভীষণ গরম লাগছে, জানো না, ফ্যানটা বন্ধ করেছি, কারণ সেই কানের কাছে সেই যেন আওয়াজটা যেন বেশি লাগছে। আর হ্যাঁ, এদিকে মানুষ তো বড়মণি চলে গেল, তোমার আর কি আছে, সকালে গেছে, সকালে অবশ্য বলেছিল, তা আমি তো সকালে বাড়ি থাকিনি, ছিলাম না, সকালে না গেলেও আবার এতটা দূর যাবে তো ওই জন্য আর কি। ওঠো মানে ওঠো। আর মানুষ এই কদিন ঠিক মতো মানে ঘুমাচ্ছে না, ওই জন্য সকালে পড়াতে এসছে তখনও ঘুমাচ্ছে 8টা 8:30-টার দিকে, যার জন্য বিকালে এই কটা দিন আমি বললাম স্কুল ছুটি যখন সকালে পরেই দিতে, তোমার বিকালে একটু ঘুমাতে পারবে আর কি। ও বদমাইশ কি করছে, সবার সাথে গল্প করতে এটা ওটা করতে করতে সেই রাত 12টা 12:30 প্রায় পরে শুচ্ছে, আমার সাথে গল্প করছে, মোটে ঘুমাই না, এই করতে 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 অত দেরি করে ঘুমাচ্ছে, সকালে উঠতেই চাইছে না। আর যদুবা উঠেছে, আমি চলে যাবার পরপরই এই ফ্যানের তলায় শোচ্ছে তো, আর মানে ঘুম ভাঙতে চাইছে না, এরকম ব্যাপার। ওঠো ওঠো, মশা খাওয়ানো শিখে ওঠো, ওঠো বাবা, শিখে ওঠো, ওরকম করে না, শোনো, শিখে ওঠো। আর রাতে নাহলে ঘুম পাবে না কিন্তু, শিখে ওঠো। ওই দেখো সময় সন্ধ্যা দিচ্ছে, ওঠো 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 ওঠো, শিখে ওঠো। চলো আমি দেখি বাসনগুলো নিয়ে আসি, আর দেখি মানুষ সন্ধ্যাটা দিয়ে দেবে, ওকে ডাকি দেখি। এই দেখো আবার উল্টে পাল্টে সচ্ছে, ওঠ 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 ওঠ, শিখে ওঠ। সব কি হয়ে যাচ্ছে বাইরে, আজকে বিরিয়ানি সেল করছে, ওঠ, 2টো নিলে 1টা ফ্রি, ওঠ। 3 দিন ধরে যাচ্ছে, কই 3 দিন ধরে, আমি তো আজকে শুনলাম। কি বলে মাই কি বলি যাচ্ছে, কি কালা না কি? ও মা, তাই? ওঠ 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 ওঠ, ঠিক আছে, 3 দিন ধরে যাচ্ছে, শিগগির ওঠ, শিগগির ওঠ। সোনার কাছে শুনতে ও কালকেও শুনে এইছে, এটা কালকে আমরা ফ্রাইড রাইস খাবো বলে ওই জন্য বিরিয়ানির দিকে নজর যায়নি। আমি ওঠো ওঠো, জানালাটা খুলে দাও, শিগগির ওঠো, ওঠো ওঠো ওঠো, মশা লাগবে তো, ওঠো, জানলা বন্ধ করে দিয়েছি, ওঠো 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 ওঠো, একবারে ওঠো, একবারে ওঠো। তো এদিকে ওপরে এসছি, ওই জন্য মনে হচ্ছে ঝড় হয়ে যাচ্ছে, মানে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু মেঝে দিচ্ছে কোনো ভীষণ গরম, জানো না। মানে এদিকে ও উঠলো, বলছে আমি সন্ধ্যা দিচ্ছি, তা দিক, দাও দাও দাও, প্রদীপ জ্বালিও কিন্তু, হ্যাঁ। আর এদিকে খাবো সেই দইটা, টক দইটা। তখন দুপুরবেলা বাড়ি এসে স্নান টান করে উঠতে মানুষ আসতে ভাত খাওয়ার টাইম হয়ে গেছিলো বলে ওই জন্য রেখে দিয়েছিলাম মাদের ফ্রিজে, আমি থাক বিকালে উঠে খাবো। বিকাল বলতে বলতে এখন সন্ধ্যাবেলা, এমন ঘুমালাম বলছি না, সন্ধ্যা হয়ে গেল। তো যাই হোক, তা ভাবছি সেই গরমে তো অসুবিধা নেই, টক দই তো এখন ফাটিয়ে এখন খাওয়া যাক। তো এই যে তোমার দইটা, এই যে এর মধ্যে ফাটাবো, কাঁটা চামচ নিয়ে নিয়েছি, আর এদিকে আছে বিট লবণ, আর মাদের এই ফ্রিজ থেকে ঠান্ডা জল আনলাম, আর ঠান্ডা জল না হলে না খেয়ে ঠিক পোষাবে না, ঠান্ডা জল খাওয়া গরমে আমার পক্ষে খাওয়া ভালো না, কারণ সবসময় তো খাওয়া যায় না, ওই একটুখানি এই ঠান্ডা করছি তাই নিলাম আর কি। কি হয়েছে, কেন গরম লাগছে তাই? এখনো গরম লাগছে? তুই দইটা একটু ফাটা মনু, তার একটা চিনি দিয়ে রাখা, তারা অল্প করে দে, আচ্ছা গা জ্বালা দিচ্ছে নাকি, মানুষ ফাটাচ্ছে। তো এদিকে দেখো, এই যে ফাটানো হয়েছে, তো এটা ঠাম্মার আর দিয়ে আসো, একটা মগ দিয়ে আসো, ওরা খেয়ে নেবে ওখানে।
তুমি একটু খাও, একটু দেই। চলো চলো মানে নিয়ে চলো, এখন নিচে যাই, চলো আমাদের দিয়ে নি, আর তুমি একটু খেয়ে চলো। আর বন্ধ করো, বন্ধ করে দাও, লাগবে না, চলো চলো। বাবা বাইরে একটু হাওয়া দিচ্ছে, এই ফুল গাছগুলো জল দিতে হবে তো মানু, চলো খেয়ে নাও আগে, চলো। নিয়ে যাচ্ছে সেই দেখে মানুকে এই যে বই নিয়ে বসালাম। এখন বাজে কটায় দেখো, 7টা বাজে, দেখতে দেখতে 8টা বাজে যাবে করে। তাহলে কি এই কাজগুলো দিয়েছে এইদিকে এতটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সকালবেলা তো আমি বাড়ি থাকতে পারছি না, অনেক কাজ দিয়েছে। ও বাবা এদিকে অঙ্কগুলোও দিয়েছে। তা নাও তাহলে দেখো, করো সব আস্তে আস্তে, ঘন্টা 2 মতো বসি করাই দেখি। এখান থেকে শুরু করো, সব দপ্তরতে শুরু করো। তো এখন আমি এই যে এই কবিতাটা লিখে দেবো মানুকে, আমার মতো করে ও হাতের লেখা করবে, করবো তো? হ্যাঁ অনু, ওই দেখো ভাব দেখো, ও করে কিন্তু। হ্যাঁ এই যে ওর ইয়ে খাতায়, ইংরেজি খাতায় লেখানো প্র্যাকটিস করাচ্ছি, না হলে সেই ছোটো হাতের বড় হাতের সব ভুলিয়ে ফেলছে। তাই বলছে আমি ধরে ধরে করাচ্ছি, তুমি আমার মতো করবা না, তুমি এগুলো করতে লাগো, আমি এগুলো তোমার একদম স্পষ্ট করে সুন্দর করে লিখে দিচ্ছি। আমার আবার টানা টানা লিখে অভ্যাস হয়ে গেছে, তা ওর জন্য ধরে ধরে লিখতে হয়। হ্যাঁ TTER, ডবল টি। হ্যাঁ আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি। হ্যাঁ আমার তুমি বুঝতে পারবে না, একদম ছাড়া ছাড়া দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, এবার বুঝতে পারছো? হ্যাঁ এস এদের ডবল টি এটা। হ্যাঁ আচ্ছা দাঁড়াও আমি লিখে নিই এটা। তো এদিকে যে মানুষ জন্য কিন্তু আমি অনেকটা ধরে ধরে লিখেছি। এত ধরে ধরে লিখতে গেলে আমার হাত যন্ত্রণা করে, নিজের মতো নিজে অভ্যাস হয়ে গেছে। কিন্তু ও বলছে তোমার মতো হাত লেখা করবো মা। এবার একেবারে ধরে ধরে না লিখলে না ও লিখতে পারবে না, যথেষ্ট ধরে ধরে লিখেছি। তো এইভাবে শিখতে হবে কিন্তু, ঠিক আছে? শুধু মুখে বললে হবে না। হ্যাঁ মানুষ এই যে হাতের লেখা তোমাদেরকে দেখালাম, বললাম না, এই যে ওরা মানে হয় কিন্তু ওই ভুলে যায়। এই দেখা যাচ্ছে বড় হাতে লিখতে লিখতে মাঝখানে আবার ছোটো হাতে ঢুকিয়ে দেয়, এরকম একটা ব্যাপার। এই যে এটা আমি এই খাতাটা করেছি ওকে প্রত্যেকদিন এই হাতের লেখাটাগুলো করার জন্য, কবিতাগুলো একটা একটা করে। ঠিক আছে নাও কাজগুলো করো, আর লেখাটা লিখে দেবো, ঠিক আছে? তো এই যে এই একটা দিলাম, দেখো দুটো, এই একটা করবে, এটা এখানেই লিখতে দেবো, মানে এই খাতায় তো লিখতে দেবোই, তারপরে ও যতটা হাত সোজা হয় সাদা খাতার মধ্যে। আর এই যে এই একটা, মানুষ হাতের লেখা মোটামুটি খারাপ নেই, দেখো বাংলা হাতের লেখা ওর এটা। এই যে এই যে দেখো বাংলা হাতের লেখা মানুষ। তো এদিকে মানুষ পড়ানো হয়ে গেছে, আর এখন ওই হাতের লেখার কাজগুলো তোমার বসে বসে করছে, তো করুক। আমি এখন উপর দিকে আসলাম একটু দেখি, তোমার 9টা তো বেজে গেছে প্রায়। তো এদিকে মানুষ একটু খাওয়ার ব্যবস্থা করব। তো খাওয়ার বলতে রাতের ওই তো তোমার ভাত আছে, আম নিয়ে এসেছিলাম, তো ভাবছি ঠান্ডা জল দিয়ে মেখে একটু আম দিয়ে খাইয়ে দেওয়ার জন্য, গরমে আর তরি তরকারি কিছু করতে ভালো লাগছে না। তো এখন একটু খানিকক্ষণ বসিও, ততক্ষণ লিখে ওপরেই আসবে। আর এদিকে এখন এই যে দেখো পোস্টারে লাইট জ্বলছে, ঘরের লাইটটা অফ করবো, দেখি দিয়ে এখানে খানিকক্ষণ বসে থাকবো, বসে থেকে খানিকটা ভিডিওটা এডিট করব যতটা পারি। কারণ শুয়ে থেকে এডিট করলেই আমার না ঘুম পেয়ে যায়, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হয়ে যায়, পরে আর ওঠার ক্ষমতা হয় না, ওই জন্যই বসে থেকে যতটা পারি করি আর কি। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। বেশ ভালো হাওয়া দিচ্ছে বলো কেন।